আসসালামু আলাইকুম। আমরা দ্বিপদী বিস্তৃতির আজকে হচ্ছে ৯ নম্বর এর ম্যাথগুলো করব এখানে ইনশাল্লাহ। তো এই ৯ নম্বরের ম্যাথ কিন্তু আমাদের অনেকগুলো। দেখুন আপনার এখানে মোটামুটি আপনার ১৫টা ম্যাথ আছে এখানে, তাই না? তো ১৫টা ম্যাথ আসলে একদিনে করা মানে খুবই টাফ আরকি। তো এইজন্য আমরা এখানে এই ম্যাথগুলোকে ২টা ভিডিওতে ভাগ করতে পারি। আজকে দেখি কতদূর পর্যন্ত করা যায়। তারপরে আমরা ডিপেন্ড করব এখানে আমরা কতটা ভিডিওতে ভাগ করতে পারবো। ৯ এর ১ নাম্বার 3 প্লাস এক্স বাই টু পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 7 এবং এক্স পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে এন একটি যোগবোধক পূর্ণ সংখ্যা। ওকে, এটা তো আমাদের মেইন বিষয় না, যোগবোধক মানে পজিটিভ পূর্ণ সংখ্যা আর কি। এন এর মানটা বের করতে বলছে, এটা বলছে ঢাকা বোর্ডে আসছে 19-এ আসছে খ নম্বরে, এমআইএসটিতে লিখিত পরীক্ষা আসছে, বুয়েটে আসছে এখানে, তারপরে আপনার এখানে মাদ্রাসা বোর্ড এবং অন্যান্য বোর্ড, ঢাকা বোর্ডে কিন্তু হিসাব নেই, তাই না? এই বিষয়গুলো দেখুন তার মানে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এবং ইজি আর কি কোশ্চেনগুলো। যাই হোক আমরা ম্যাথ সলভ করি। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন রেগুলারলি তারা একটু মানে চেষ্টা করবেন যে কমেন্ট করে জানানোর যে ভিডিওটা কেমন লাগছে। আলতু ফালতু কোনো কমেন্ট করবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনার আপনার এই ভিডিওগুলো মানে একটু শেয়ার করে দেবেন আপনাদের যে কলেজের গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে, যাতে করে আপনার ফ্রেন্ডরা দেখে উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা। আর বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন। ৯ এর ১ নাম্বারটা আমরা করবো এখন। এখানে দেওয়া আছে যেন কি, এখানে আমার কাছে বইটা আছে 3 প্লাস এক্স বাই টু এর পাওয়ার কত, এখানে আপনার এন আছে এখানে, বুঝছেন? এর বিস্তৃতি আমাকে কি করতে বলছে এখানে, যে এক্স পাওয়ার কি বলছে একটু দেখে নেই একবার। এক্স পাওয়ার 7 এবং এক্স পাওয়ার 8 এর সহগ বের করতে বলছে। ওকে, আচ্ছা। তো লিখবো আমরা প্রথমত আর প্লাস অন্তম পদটাকে বের করে নিই। সবকিছু তো আমাদের আর প্লাস অন্তম পদ আমাদের মাস্ট বি বের করতে হবে। লিখবেন যে আর প্লাস 1 তম পদ। আমার কাছে সাদা হোয়াইট বোর্ডে কালো কালারটা বেস্ট হচ্ছে এখানে। তো এনসিআর আর প্রথম পাওয়ার এখানে কত, প্রথম পদ হচ্ছে 3, 3 এর পর কত এন মাইনাস আর, এবং এক্স বাই টু এর পর কত এখানে আপনার হবে আর হবে এখানে, বুঝছেন? এইটা আর কি বিষয় আদি। এখন আমরা একটু ক্যালকুলেশন করবো, এটা কোথায় গেল, আচ্ছা। এন সি আর আর এখানে 3 এর পর কত আছে এখানে আপনার, এখানে আছে এন মাইনাস আর আছে এখানে, এবং এক্স এর পর তো আর লেখা যাবে এখানে, এই দুইটা নিচে আছে না, উপরে ইনভার্স হবে এখানে, তার মানে 2 এর ইনভার্স আর লেখা যাবে এখানে। আই থিঙ্ক এতটুকু আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি এখানে। ওকে, কি পাচ্ছি ক্লিয়ারলি। তো এখন আমরা এখানে এক্স পাওয়ার আর, এক্স পাওয়ার আর দেখুন এখানে বলছে আমাদের এক্স পাওয়ার 7 এবং এক্স পাওয়ার 8 এর সহগ বলছে, তাই না? এখানে প্রশ্ন আমাদের এটা বলছে এখানে এক্স পাওয়ার 7 এবং এক্স পাওয়ার 8 এর সহগ। তো এক্স পাওয়ার দেখুন এক্স এর পর আর, এক্স এর পর কত এখানে আর এখানে। তো দেখুন এই মানটা আমাদের এখানে কততম পদে হবে বলতে আমাদের 8তম পদে, কারণ আর প্লাস 1তম পদ, তার মানে কি আর যখন আমাদের এখানে কত হবে 7 হবে, তখন আমাদের আর প্লাস 1 মানে কি 8তম পদ, বুঝছেন? আবার এক্স পাওয়ার 8 এর জন্য আমাদের কি হবে এখানে আর প্লাস 1তম পদ, বলে কি আর প্লাস 8 প্লাস 1 মানে কি 9তম পদ, বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের 8তম পদ, এটা কত 8তম, এটা হচ্ছে 9তম। এই বিষয়গুলো একটু বুঝতে হবে আপনাকে। এই বিষয়গুলো না বুঝলে কিন্তু আপনি এই ম্যাথগুলো করে কভার করতে পারবেন না। এটাকে একটু ভাষাগতভাবে এভাবে লেখা যায় যে লিখবেন আপনি এখানে যদি আর প্লাস 1তম পদে এক্স পাওয়ার 7 থাকে তবে আর ইকুয়াল টু 7, বুঝছেন ব্যাপারটা? আমি যেটা বললাম এখানে বুঝে দিলাম সেটা আর কি, আমাদের আর ইকুয়াল টু 7 আর কি। আবার ওই আর ইকুয়াল টু 8 এর মানটাও নিয়ে করতে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তো আর ইকুয়াল টু 7 হলে আমরা বের করি এখানে যে আপনার তাহলে কত হবে এখানে মানটা, এখানে আপনার যে এরকম মতই হচ্ছে আমাদের কি NC7 ইন্টু 3 এর পর NC7 ইন্টু এক্স এর পর এখানে কত 7 ইন্টু কত, এখানে এটা এক্স এর পর, কিন্তু এটা এক্স এর পর 7 ইন্টু কত এখানে আপনার এই 2 এর পর কত এখানে -7 হবে। ওকে, আবার আবার কি লিখবেন এখানে আপনার যে আর প্লাস 1তম পদে ওই যে এক্স এর পর এবার 8 থাকে, তাই না? এত থাকে
তবে আর ইকুয়াল টু কত হবে এখানে, আপনি 8 হবে এখানে। তাহলে লিখবেন অতএব কি হবে এখানে, NC8 NC8 3 পর কি n-8, ওকে 3 পর কি n-8, আর এখানে আমাদের কি এই x এর পর কত 8 হবে এবং কি 2 এর পর এখানে -8 এখানে, বুঝছেন? তো সত্য মতে কি বলা আছে এখানে, x এর পর 7 এবং এটা হচ্ছে সমান এখানে, আমাদের সত্য মতে x পর 7 এর সহগ ইজ ইকুয়াল টু x পর 8 এর সহগ। তো এখানে দেখুন তো ভাই x পাওয়ার 7 এর সহগ কোনটা, এই যে আমাদের এটা বাদ যাবে, শুধুমাত্র এটা বাদ গেলে আমাদের এই অঙ্কটা কি এখানে হবে, এখানে NC7 ইন্টু 3 এর পর কত n-7, ওকে ইন্টু 2 এর পর কত -7 ইজ ইকুয়াল টু আমাদের এখানে এটা x এর এটা বাদ দিই সবগুলো, NC8 ইন্টু 3 এর পর n-8 ইন্টু কি 2 এর পর -8 এখানে, ওকে এই মানগুলোই পাচ্ছি এখানে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের এখানে কি অ্যান্সার ডান। আচ্ছা কালার রেড কালার দিয়ে করি, এনসি এটা মানে কি ফ্যাক্টরিয়াল n বাই কত এখানে n-7 ফ্যাক্টরিয়াল, তাই না, n-7 ফ্যাক্টরিয়াল। আমি এটা একটু বোল্ড করে নিই কারণ এটা একটু লেখাটা বেশি হয়েছে, n-7 ফ্যাক্টরিয়াল ইন্টু কত এখানে আমরা 7 এর ফ্যাক্টরিয়াল। আর এটা দেখুন তো কি লেখা যাবে, এটা গুণ আছে না, মানে বেস বেস কমন, এটা লেখা যাবে 3 এর পর কি n লেখা যাবে ইন্টু কি 3 এর পর -7 লেখা যাবে এবং 2 এর পর তো -7 এখানে আছেই। এবার এইটাকে দেখুন আমার কি লেখা যাবে এখানে, এটা ফ্যাক্টরিয়াল n লেখা যাবে এবং n-8 ফ্যাক্টরিয়াল লেখা যাবে এবং ইন্টু কি 8 ফ্যাক্টরিয়াল। এবং এটা কি লেখা যাবে এখানে 3 এর পর n লেখা যাবে ইন্টু 3 এর পর কি -8 লেখা যাবে এবং কি 2 এর পর -8 লেখা যাবে। একটু ভাঙাই নিলাম কেন, আমাদের ক্যালকুলেশনের জন্য। এবার দেখুন আমাদের এইটা এবং এই ভদ্রলোক কাটা যাচ্ছে, 3 এর পর n 3 এর পর n মানে ইকুয়ালের পাশে আমাদের সবগুলো মান সমান থাকলে কাটা যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন, এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এটা তো গুণ উপরে লেখা যাবে, 3 এর পর -7, ফ্যানটা বন্ধ করে ভালো হবে, এবং 2 এর পর -7 এখানে। আর এইটা দেখুন তো কি হবে এখানে, দেখুন তো আমাদের ফ্যাক্টরিয়ালাইজের কাজগুলো জানি আমরা, সেই কাজগুলো অনুযায়ী আমরা জানি এখানে যে যে মানটা থাকে ওখান থেকে এক কমে এখানে এক কি হবে কমে এখানে। তো এক যদি কমে তাহলে কি হবে এখানে, মূলত এখানে এই মানটা আমাদের কি এখান থেকে এক যে কম, মানে আগে n ছিল, এখানে কি হয় n-1 ফ্যাক্টরিয়াল, বুঝছেন ব্যাপারটা, এক করে কমে এখানে। আগে থেকে n-7 আছে এখানে, এটা যদি কমে তাহলে কত হবে এখানে n-7 -1 ফ্যাক্টরিয়াল, তাহলে n-8 ফ্যাক্টরিয়াল কিন্তু পাওয়া যাবে, বুঝছেন ব্যাপারটা। এটা তো ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন জানি আমরা। তো এখান থেকে লেখা যাবে একটা বিষয়, সেটা হচ্ছে আপনার n-7 আপনি যদি নেন, তো n-7 -1 কমলো এখানে ইনটু এটা কিন্তু ফ্যাক্টরিয়াল এত, হ্যাঁ, আর এখানে আমাদের 7 এর ফ্যাক্টরিয়াল এখানে দেন ইকুয়াল টু এখানে আমাদের যেটা পাবে এই এই 3 এর পর -7 দিয়ে কিন্তু এখানে কি 3 এর পর -1 দেওয়া যায়, আবার 2 এর পর -7 দিয়ে 2 এর পর -1। আমি এটা কেন দিলাম, কারণ হচ্ছে আপনার এখানে ক্যালকুলেশন করার জন্য, এখানে আর কিচ্ছু না। তো n-8 এর ফ্যাক্টরিয়াল তো এখানে আসেই ইনটু এখানে কি 8 ইনটু কি লেখা যাবে বন্ধু 7 ফ্যাক্টরিয়াল লেখা যাবে। জাস্ট ক্যালকুলেশন ইজি করার জন্য আমি এখানে ভাঙাচ্ছি আর কি। এই 3 এর পর 7 এখানে 3 এর পর 7 কাটা 2 এর পর 7 কাটা, এখানে তো এই যে এই 7 - 1 কি 8 হবে, তাহলে এটার সাথে এটা আমাদের কাটা যাবে এবং ফ্যাক্টরিয়াল 7 এবং ফ্যাক্টরিয়াল 7 কাটা গেল আমাদের এখানে, এগুলো আমাদের সব শেষ। তো লেখা যাবে এখানে এখানে 1 বাই কি n-7 লেখা যাবে ইজ ইকুয়াল টু আমাদের এখানে 1/3 1/3 ইন্টু 1/2 এখানে, আর আমাদের 8 হবে এখানে, বুঝছেন। এখানে হচ্ছে 1/n- কত 7, এটা কত 6 না, এখানে 1/6, তো 1/6 যদি এখানে উপর যায় তাহলে 1/8/1 হবে এখানে। আশা করি এটা বুঝছেন। 2 দিয়ে যে কাটেন তাহলে কত হবে এখানে 4 দুগুণে 3 দুগুণে, হ্যাঁ ঠিক আছে। আর আর যে গুণ করবেন এটা 1/n-7 ইকুয়াল টু কি 4/3, আর আর গুণ করলে আমাদের কি হবে 3 1 কে 3 3 তো আমাদের সিঙ্গেল যাবে এখানে কি 4n মাইনাস তার সাথে 28 এখানে 28 ইজ ইকুয়াল টু 3 1 কে 3। তো এখন এখান থেকে যে মানটা পাচ্ছেন এখানে, আমি কি এটা কোনো ক্যালকুলেশনে কোথাও ভুল করছি কিনা একটু আমার চেক করতে হবে।
আচ্ছা, এটা কি আছে নাকি আর কিছু আছে? ও, এখানে তো 8 আছে একটা, তাই না? 1/8টা তো আমি নেইনি এখানে। 8 তো নিলাম এখানে, হ্যাঁ। 1/3 এবং 1/2 এখানে, তাই না? এটা তো আমাদের এখানে 1/2, 1/3 এবং 1/2 এখানে। আর বাকিগুলো তো আমাদের এখানে সবই মনে হয় এই পাশে চলে যাবে এখানে, তাই না? তার মানে এখানে সবই যে আমাদের কাটা যায়, n-7 এখানে থাকবে, n-7 থাকলো এখানে, n-7 থাকে। আর আমাদের এদিকে কি থাকতেছে বলুন তো? 6 8, কিন্তু আমাদের এটা কি ঠিক আছে? ও হো, আমি তো এটা ভুল লিখছি। সেটা হচ্ছে আপনার হচ্ছে এই জাতের ভুল লিখছি এখানে, এটাই। এটা ভুলটা হচ্ছে কেন করছি দেখুন, এখানে আমাদের উপর তো 1/6, তো এর নিচে একটা 1 আছে না, এটা উল্টে গেলে 1 বাই এখানে 8 হবে এখানে। তার মানে 1/6 48 হবে এখানে, রাইট, 48। তো এটা আর কি বিষয় দিয়ে এটা আমাদের ভুল গেছিল। এখন আমাদের n-7 ইকুয়াল টু কি 48 হবে এখানে, বা n ইকুয়াল টু কত, এই যে 48 প্লাস 7 আর কি, ওকে। তাহলে আমাদের যোগ করলে কত হবে এখানে দেখুন, 55 হবে এখানে, এটা অ্যান্সার। মানে 1 নম্বরটা আমাদের ডান। এবার 2 নম্বরটা দেখুন আমাদের কি বলা আছে এখানে, 1 প্লাস এক্স এর পর 2n প্লাস 1 এর ভিত্তিতে এক্স পর আর এর সহগ এবং কি এক্স প্লাস আর প্লাস 1 এর সহগ সমান হলে আর এর মান কত। দেখুন এই ম্যাথটা একদম সিম টু আগের মতো। তো 2 নম্বরটা আমরা করি। যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। আর কেউ কোথাও যে বুঝতে না পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে যুক্ত হয়ে আমাকে বলতে পারেন স্যার আমি এটা বুঝিনি, বা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। টু এন প্লাস ওয়ান, একদম এই ম্যাথটা আগের মতো এখানে, হ্যাঁ। এত এর লিখবেন যে এত এর বিস্তৃত আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ, এত লেখার দরকার নেই, এততম পদ কত হবে এখানে আপনার। এন মানে কি এখানে 2n+1, 2n+1 সি আর, প্রথম পদ 1 এর পর কত, এখানে 1 এর পর দেওয়ার দরকার নেই, এবং কি আমরা জাস্ট x এর পর আর দেবো এখানে, জাস্ট এতটুকু। এই 1 থাকলে কিন্তু ম্যাথগুলো আমাদের কি আরো কিন্তু ইজি হয়ে যাবে, এখানে কি হবে অনেকটা ইজিয়ার হয়ে যাবে এখানে, জাগা। তো এখানে আমরা যেটা দেখছিলাম, যে কোনো আপনার এখানে এই যে x পর r এর সহগ নিয়ে করলাম, তাই না? আবার এখানে x পর 7 এর সহগ নিয়ে করলাম। তো এখানে x পর r আর এগুলো নাই, এখানে আছে x পর r দেওয়া আছে এখানে, হ্যাঁ। কি দেওয়া আছে দেখুন, এখানে x পর r এবং r+1 দেওয়া আছে এখানে। তো এই যে ওই মতোই ভাষাটা একটু লিখতে হবে, আপনি লিখবেন এখানে x প্লাস r এর সহগে তো এটা হবে, আর হচ্ছে x প্লাস r+1 সহ মানে তাহলে লিখবেন এখানে যদি, হ্যাঁ একটু এভাবে লিখুন, যদি r প্লাস এততম পদে x পর r থাকে, তবে r ইকুয়াল টু r এ হবে, তাই না? যেহেতু r এর মানটা r এ দেওয়া আছে এখানে। আবার একবার দেখেন যে এখানে কি r এর মানটা কি এখানে r+1 তম পদে যদি আমাদের এখানে x পর r+1 থাকে, তাহলে আমি কি r এর মানটা কি হবে এখানে আপনার r+1 হবে এখানে, r+1, এটা r ড্যাশ দিলে বেটার হবে এখানে। আপনি এটাকে এখানে r+1 তম পদ ধরবেন, তাহলে r ড্যাশ, এটা r ড্যাশ, ক্লিয়ার? তো r+1 তম পদে যদি থাকে এখানে, তাহলে আমরা এখানে এটা r প্লাস এত থাকে, তার মানে এখানে কি হচ্ছে বলুন তো, এটা r এত, তো r ড্যাশ ইকুয়াল টু r হবে এখানে, আর আমাদের এখানে কি এটা r ড্যাশ ইকুয়াল টু r+1 হবে, বুঝছেন ব্যাপারটা? মানে যে এই r+1টাই ওই জায়গাতে বসবে আর কি। তো লিখবেন এখানে যে আপনার r+1 তম পদ কত হবে এখানে আপনার 2n+1 cr, আর এখানে আপনার যেটা হবে এখানে r+1 প্লাস এত তম পদ হচ্ছে কত হবে এখানে আপনার 2n+1 c r+1। আর এখানে তো আমাদের x এর পর r হবে এখানে, কি x এর পর কি r+1 হবে এখানে, বুঝছেন? জাস্ট মানগুলো বসাইছি এখানে, এই যে এটা আমাদের এখানে মান, এখানে মান বসালাম এখানে, মানে r এর মানটাতে r+1 বসালাম এখানে, ওকে। আর এখানে তো r এর জায়গাতে r বসবে। সত্য মতে আমাদের কি লেখা যাবে এখানে, সত্য মতে এই দুটো সমান, মানে x এর পর r এর সহগ এবং কি x পর r+1 এর সহগ সমান, তার মানে 2n+1 cr ইজ ইকুয়াল টু 2n+1 cr+1 আমাদের কি হবে, সমান হবে এখানে। তো সমান হলে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে এখানে ভাই, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার ডান এখানে। তো আমরা এটা করতে পারি, দেখুন উপরে আমাদের কি যাবে এখানে, ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে n+1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে কি
2n প্লাস 1 মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r এর ফ্যাক্টোরিয়াল, বুঝছেন? ইজিক্যাল টু আমাদের এখানে কি হবে 2n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল এবং কি 2n প্লাস 1 মাইনাস r মানে কি r মাইনাস 1 এখানে এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল এখানে। ওকে, তো একটা সূত্র আমাদের এরকম আছে একটা, যে আপনার এখানে যে মানগুলো আছে এখানে এটাকে আপনি সূত্র আকারে বোঝাতে পারেন। যাই হোক আমরা একটু এটাকে করার ট্রাই করি। দেখুন এখানে মান কাটা যাচ্ছে কি কি, উপরে এই মানটা এবং এটা কাটা যাচ্ছে এখানে। দেখুন আবার এখানে এই 1 1 কাটা যাচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যেটা পাবেন, এখানে উপর পাবেন 1 পাবেন এখানে, আর এখানে কি 2n মাইনাস r, হ্যাঁ, প্লাস 1 পাচ্ছেন, এবং এখানে কি r ফ্যাক্টরিয়াল পাচ্ছেন এখানে, এবং এখানে দেখুন 1 বাই 2n মাইনাস এটা এটা পাবেন এখানে। হ্যাঁ, আই থিঙ্ক বুঝছেন এটা। আর আমাদের এখানে এই যে আপনার এখানে r প্লাস 1 এখানে পাবেন, এর ফ্যাক্টরিয়াল পাবেন। আচ্ছা, কিছু তো অবশ্যই কাজ আছে এখানে, তাই না? দেখুন আমরা এখানে যে বাইরে নিয়ে এটাকে, এই পুরোটাকে, তাহলে আমাদের কি হবে এখানে এক বাদ যাবে, মানে বাদ যাওয়া, মানে বাদ যাওয়ার অর্থ তো বুঝুন তো, বাইরে নিলে এক বাদ যাবে। 1 বাই আমি যে বাইরে নিয়ে 2n মাইনাস r প্লাস 1 নেই আমি বাইরে, পরবর্তী হবে কি 2n মাইনাস r প্লাস 1 মাইনাস 1, মানে এক বাদ গেল এখানে। আর আমাদের এখানে ইনটু এই ফ্যাক্টরিয়াল আর এখানে আছে ইজিক্যাল টু, এখানে আমাদের কি হলো 1 বাই কি 2n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল এখানে রাখলাম। আর এখানেও যে আমি এখানে r প্লাস 1টাকে বাইরে নেই, তাহলে আমাদের এখানেও এক বাদ যাবে। একটু আমি জুম করে নিই, ছোট করে নিই। এখানেও কি হবে এক বাদ যাবে, এখানে যে এটাকে বাইরে নিই তাহলে কি হবে এখানে এই r প্লাস 1 মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল হবে এখানে, বুঝছেন? মানে এটা একটা টেকনিক, মানে আপনাকে এই বিষয়টা শিখতে হবে এখানে। এই 1 প্লাস কাটা যাবে এখানে, দেখুন এখানে আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, তার মানে এখানে থাকবে যেটা, সেটা হচ্ছে আপনার এখানে 1 বাই এখানে কি থাকবে 2n মাইনাস r প্লাস 1, আর এখানে থাকবে কি 2n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল থাকবে ইন্টু r এর ফ্যাক্টরিয়াল থাকবে এই পাশে। হ্যাঁ, আর এখানে কি দেখবো 1 বাই 2n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল ইন্টু r প্লাস 1, এবং আমাদের দেখুন এখানে rটা এখানে শুধু r এর ফ্যাক্টরিয়াল এখানে, তো এই যে r এর ফ্যাক্টরিয়াল কাটা যাবে এখানে এটা। আবার এখানে দেখুন এখানে আমাদের যে 2n মাইনাস r 2n মাইনাস r কাটা যাবে এখানে, ক্লিয়ার? তাহলে ফ্যাক্টরিয়ালের কাজ আমাদের মোটামুটি খতম। তো এখানে থাকলো হচ্ছে আপনার 1 বাই 2n মাইনাস r প্লাস 1 ইজ ইকুয়াল টু এখানে কি r প্লাস 1, এটা আর গুণ করে দেন, 2n মাইনাস r প্লাস 1 হবে এখানে ইজ ইকুয়াল টু কি r প্লাস 1 হবে। বা আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, মানে প্রমাণটা আমাদের কি করতে বলছে এখানে, r এবং n এর মধ্যে যে সম্পর্কটা এটা আমাকে বের করতে বলছে। এই প্লাস 1 মাইনাস 1 আমাদের কাটা যাচ্ছে। হ্যাঁ, তো 2n ইকুয়াল টু rটা এপাশে গেলে প্লাস 2 আর হবে এখানে, তো 2 কাটবো, তাহলে আমাদের এখানে n ইকুয়াল টু মানে r বা r ইকুয়াল টু n এখানে। ওকে, এটা অ্যান্সার এখানে। r ইকুয়াল টু n বা n ইকুয়াল টু r আর কি, এটা আমাদের অ্যান্সার। আই থিঙ্ক বুঝছেন এই বিষয়টা। তো ম্যাথটা একটু বড়ই মনে হলো। যাক, আমার আসলে ম্যাথগুলো অনেক বড়ই হয়, কারণ আমি সবগুলো ডিটেলস ভেঙে দিই। তো বলছে এখানে 1 প্লাস এক্স এর পর কি 18 দেওয়া আছে এখানে, এর ভিত্তিতে 2r প্লাস 4 তম পদের সহগ এবং r মাইনাস 2 তম পদের সহগ সমান হলে r এর মান কত হবে এখানে নির্ণয় করতে বলছে। তো এই আগের মতো একদম আগের মতো আমরা করবো এখানে। এগুলো ম্যাথ আরো বেশি ইজি আর কি, মানে পানির মতো করা যায় এই ম্যাথগুলো। হ্যাঁ, তো আমি একটা শর্টকাট আপনাকে সূত্র দিতে পারি, তাহলে আপনি আরো ইজি ভাবে ম্যাথগুলো করতে পারবেন। এখানে দেওয়া আছে আপনার এখানে 1 প্লাস এক্স, হ্যাঁ, এরপর কত এখানে বলুন তো 18 এখানে আছে, 18 আছে। তো প্রথমত এখানে আপনার যে আর প্লাস 1 তম পদটা বের করবো, আর প্লাস এততম পদ কত হবে এখানে আপনার 18c আর ইন্টু 1 এর পর দরকার নেই, এখানে এক্স এর পর কত আর হবে এখানে। এখন প্রশ্নে বলা আছে এখানে বিশেষ এততম মানে 2r প্লাস 4 এবং কি 2r মাইনাস 2 এখানে, মানে r মাইনাস 2 এখানে, তার মানে ওই এক্স এর পাওয়ারটা যা আছে এখানে, এখানেই আমাদের জাস্ট মানটা চেঞ্জ হবে এখানে, ওই আগের মতো ভাষাগত লিখে দিতে পারেন এখানে, বা আমি এখানে ডিরেক্ট এখানে আপনার যে মানগুলো আছে এখানে যে আপনার লিখবেন এখানে, অতএব 2r প্লাস 4 প্লাস 1টা তো বুঝছেন, এখানে যে r এর মানটা এখানে বসবে এততম পদ
কত হবে এখানে আপনার? এই জাস্ট এখানে 18C, হ্যাঁ এখানে আমাদের 18C, আর এই মানটা আমাদের বসবে এখানে, এই যে এখানে এই মানটা। আচ্ছা আমাদের এখানে একটু একটু ভালো করে বুঝতে হবে এই জিনিসটা। তো জিনিসটা একটু ভালো করে বোঝার জন্য আমি একটা বিষয় কাজ করি, সেটা হচ্ছে এততম পদ কিন্তু বলছে এখানে, এততম, এবার কিন্তু এক্স এর পর কিছু বলেনি তাই না, এততম বলছে এখানে, তার মানে এবার তম মানে কি? আচ্ছা এখানে একটু একটু আমাদের এখানে একটু মানে ভুল আছে, এই জিনিসটা আমি একটু জাস্ট সংশোধন করে নিচ্ছি। আমি তো আসলে ওটা দেখতে ভুল করছিলাম। তাহলে কি আছে আপনার এখানে 2r+4, বা লিখতে পারেন না 2r+3+1 তম পদ, কত এখানে আপনার 18C 2r+3, হ্যাঁ 18C 2r+3 এখানে আমাদের থাকবে, এবং এক্স এর যে মানটা এখানে থাকবে 2r+3 থাকবে। আবার এখানে দেখুন আরেকটা মান আছে, সেটা হচ্ছে কি আপনার কত এখানে আমি জাস্ট একটু দেখে নিই, এটা হচ্ছে আপনার r-2 আর কি, হ্যাঁ r-2, বা আপনি এখানে লিখতে পারেন এখানে কি r-3 লিখে +1 করতে পারেন, তাহলে আমাদের বিয়োগ করলে আবার ওইটাই হবে এখানে এততম পদ, কত হবে এখানে 18C r-3 ইন্টু এক্স এর পর r-3 হবে এখানে, এটা আর কি। ওকে, তো এখানে আমাদের সত্য কিছু বলছে এখানে, সহগ সমান হলে এখানে তাই না, সমান হলে এখানে এত এবং এততম পদের সহগ সমান, মানে এই দুটো পদের সমান, পদের সহগ সমান, তাহলে এটা আমাদের পদ হচ্ছে আমাদের এটা, এটার সহগ এবং কি এটার সহগ সমান আর কি। তাহলে বুঝছেন ব্যাপারটা? সত্য মতে আমরা কি লিখবো এখানে, সত্য মতে কি লেখা যায় বলুন, 18C 2r+3 ইজিক্যাল টু কি 18C r-3 এখানে। ওকে, 18C 2r-3 এবং কি 18C, মানে এটা আর কি লিখলাম, মানে এটা একটা শর্টকাট নিয়ম আছে, এটা কি জানেন? মানে আমি একটু জাস্ট শর্টকাট সূত্র বলে দিচ্ছি, শর্টকাট বলতে এটা একটা সূত্র অবশ্য, এই সূত্রটা একটু লিখে দেই আপনাকে এখানে, তাহলে আপনার জন্য ভালো হবে, ম্যাথগুলো আসলে ইজি হবে এখানে। ধরুন NC(x) ইজ ইকুয়াল টু মনে করেন NC(y), এটা যদি আমাদের এরকম হয়, তো এখান থেকে লেখা যায় যে আমাদের এই যে সি এর যে আর এর যে মানগুলো আছে এদের যোগফল x+y=n লেখা যায়। এই সূত্রটা জানলে আপনাকে এত বেশি ক্যালকুলেশন করতে হবে না, যদি আমাদের এটা সমান হয় এখানে। ওকে, এই কন্ডিশন কি এখানে আমাদের n এর মানটা সমান হতে হবে, n এর মানটা সমান, তো n এর মানটা সমান হলে কি লেখা যাবে এখানে আপনার, এই যে এই সি এর নিচে যে মান দুটো আছে না, এই দুটো যোগফল ইকুয়াল টু n এর মানটা, তাহলে এখান থেকে লেখা যাবে না যে আপনার 2r+3 r-3 ইকুয়াল টু 18, তাহলে 4r, এই 3 কাটা যাবে এখানে, এবং 4r তো গেল এখানে, 4r না কত আর এখানে, সরি এটা 3r এখানে ইকুয়াল টু 18 এখানে 318। ওকে, তার মানে এখানে আপনার আর এর মানটা 6 পাবেন, এটা হচ্ছে অ্যান্সার। দেখুন এই যে উপরে যে ম্যাথটা করলাম না, আমি এটাও তো এই নিয়মে করাতে পারবো, কিন্তু কথা হচ্ছে আপনার যাতে করে আপনাদের জন্য বোধগম্য হয় সেজন্য আমি এখানে এই কাজটা করলাম। তাহলে এখানে লেখা যাবে কি আর প্লাস, মানে সরি এখানে r+1 ইকুয়াল টু কত এখানে 2n+1, বুঝছেন? এই 1 কাটবো, এই 1 যদি আমি কাটি এখানে, তাহলে আমাদের এটা এটা কাটা যাবে এখানে, তাহলে আমাদের কি 2r ইকুয়াল টু কি 2n, এই 2 কাটলে আমাদের কি হবে r ইকুয়াল টু n হবে এখানে, তাহলে 3 লাইনে কাজ শেষ। এত বড় ক্যালকুলেশন আপনাকে করা লাগলো না, বুঝছেন ব্যাপারটা? এটা আপনি আসলে আপনার যখন ভালো বুঝবেন আগে তখন এটা নিজেই পারবেন। যাই হোক, আমি মনে হয় এই সূত্রটা লিখে দিয়ে আপনাদের জন্য একটু একটু হেল্পফুল হয়ে গেল তাই না? যাকগা, আমরা এখানে এরপরে পরে এটা দেখবো, 4 নাম্বারটা দেখবো এখানে ইনশাল্লাহ, আমাদের ম্যাথগুলো একটু ইজি হয়ে যাবে এখন। 1+x এর পর বিস্তৃত এখানে r+1তম পদ এবং r+3তম পদের সহগ যদি সমান হয়, তাহলে এটা আমাদের দেখাতে বলছে। ওকে, যাই হোক আমরা ম্যাথ প্রশ্ন তুলে নেই এখানে 4 নাম্বার। তো 4 নাম্বার ম্যাথ তুললাম আমরা, এখানে কি দেওয়া আছে 1+x এর n তম এখানে, হ্যাঁ এত এর বিস্তৃতি, কিন্তু এখানে এত এর বিস্তৃতি এখানে। তো আমরা প্রথমত আমাদের কন্ডিশন কি এখানে r+1তম পদ বের করবো, এখানে কি করবো এখানে r+ এত বিস্তৃতি বের করবো যে r+1তম পদ কত হবে এখানে আপনার NCr ইন্টু x এর পর আর হবে এখানে, তাই না? এটাই তো হবে এখানে। এখন একটা আমাদের বলা আছে কতখানে r+1তম পদ এখানে একটা, হ্যাঁ একটা r+1তম পদ। তো r+1তম পদ তো আমাদের বুঝতে নেই এখন, প্রথমত r+3টাকে লিখে নেই, r+3, বা আপনি লিখতে পারেন না এখানে এভাবে r+2
প্লাস 1 তম পদ কত হবে এখানে এনসি আর প্লাস 2 ইন্টু এখানে আমাদের এক্স এর পর কত এখানে আর প্লাস 2 হবে এখানে, হ্যাঁ এক্স এর পর কত আর প্লাস 2 হবে এখানে। তো এটা লিখে নিতে পারেন যে আর প্লাস 2 এখানে লিখবেন, এখানে এক্স এর পর আর প্লাস 2 এখানে। আবার এখানে আছে একটা কি এখানে আবার আর প্লাস 1, এটা তো আর প্লাস 1 আছে এখানে, তম পদ এখানে তম পদ কত হবে এখানে আপনার এন সি আর ইন্টু এক্স এর পর আর হবে এখানে। ক্লিয়ার? তো এখানে কিন্তু কোশ্চেনে কি বলছে একটু ভালো করে বুঝতে হবে। এখানে কোশ্চেনে বলছে এততম পদের সহগ এবং এইতম পদের সহগ সমান হয় এখানে। তো এততম পদ তো আমরা পেলাম এখানে আরতম মানে আর প্লাস 1তম পদ মানে আরতম পদ, আর আর প্লাস 3তম পদ মানে কি আর প্লাস 2তম পদ এখানে। তাহলে একটা পদ সবসময় কম হয় এখানে। তো সপ্তমতে কি লেখা যাবে এখানে দেখুন তো, সপ্তমতে লেখা যাবে না এখানে আপনার যে এন সি আর প্লাস 2 ইজ ইকুয়াল টু এন সি আর, বুঝছেন? এনসিআর ইজ ইকুয়াল টু এনসি আর প্লাস 2 লেখা যাবে এখানে। তার মানে সপ্তমতে সূত্র আমি একটু আগে বললাম না যে এই দুটো যোগফল এখানে, তা আর প্লাস 2 প্লাস আর ইকুয়াল টু এন বা এন ইকুয়াল টু 2r প্লাস 2, এন ইকুয়াল টু 2r প্লাস 2, বা আপনার এখানে লিখতে পারেন না যে 2টা এই পাশে মাইনাস হবে, তাহলে আমাদের 2r ইকুয়াল টু কি n মাইনাস 2 লেখা যাবে, মানে হ্যাঁ বুঝছেন না বেটা, n মাইনাস 2 লেখা যাবে, এটা হচ্ছে অ্যান্সার প্রুফ। একটু অ্যান্সারটা মিলিয়ে দিতে পারেন যে আপনার এটা হচ্ছে অ্যান্সার এখানে বা প্রুফ আর কি, এটা যে 2r ইকুয়াল টু n মাইনাস 2 এখানে। তো এরপরে আমাদের এখানে 5 নাম্বার যে ম্যাথটা আছে দেখুন একই মতো 1 প্লাস এক্স দেওয়া আছে এখানে, হ্যাঁ এই ম্যাথগুলো আমি এখানে 2-1 লাইনই করে দেবো ইনশাল্লাহ। এখানে আর প্লাস 1 তো পদের এখানে এটাই হবে, আর এখানে 3r মাইনাস 1 এটা একটু আমাদের একটু ঝামেলা হতে পারে, একটু আমি করতেছি, হ্যাঁ করলেই আমাদের ব্যাপারটা হয়ে যাবে। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে এখানে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স এর পর কত দেওয়া আছে জানো 14 দেখলাম না, হ্যাঁ 14 এখানে 14। এত এর বিস্তৃতিতে লিখবেন যে প্রথমে আর প্লাস 1 তম পদ এততম পদ কত হবে এখানে আপনার 14 CR ইন্টু এক্স এর পর কতখানে আর হবে এখানে, বুঝছেন? তারপরে আমাদের এখানে যেটা বলছে এখানে যে কটা মান, যে একটা হচ্ছে আপনার 3r মাইনাস 1 এটাকে লিখে নিই, তার আর প্লাস 1 তো আমাদের লেখার দরকারই নেই। তো এখানে আর আর প্লাস 1 তো দেখলে দিলাম, এখানে আর প্লাস 1 একটা মান দেওয়া আছে, তো আমাদের 3r মাইনাস 1 তম বা এটা আমরা ক্যালকুলেশন করি এখানে, হ্যাঁ 3r মাইনাস আমি 2 নেই এখানে, আর আমি এটাকে যে 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের কোনো মানে কোনো চেঞ্জ হবে না, দেখুন এটা বিয়োগ করলে কিন্তু আমাদের একই পাবো এখানে। ক্লিয়ার? 3r মাইনাস 2 এততম পদ কত এখানে আপনার 14c 3r মাইনাস 2 ইন্টু এক্স এর পর কত হবে এখানে আপনার 3r মাইনাস 2 এখানে। ওকে, এটা একটা পাবো এখানে। আর একটা হচ্ছে আমাদের এখানে আর প্লাস অন্তম পদ তো জানি এখানে আমরা, তো এই যে আর প্লাস অন্তম পদ এখানে দেওয়া আছে, এখানে যে আর প্লাস অন্তম পদ মানে এই যে আর এর মানটা হবে এখানে। ক্লিয়ার? এক কমবে এখানে, অর্থাৎ যততম পদ একটার থেকে কমবে এখানে। তো সত্যমতে আমরা লিখবো যে সত্যমতে কি হবে আপনার এখানে সহগগুলো সমান, তাহলে সহগ হচ্ছে এটার সহগ হচ্ছে এটা, এবং এটার সহগ হচ্ছে আমাদের কি এত, মানে এততম পদ মানে কি এর থেকে এক কম, এত মানে আমি আমি তো আপনাকে যদি বলি যে 10তম পদের, হ্যাঁ আমি জাস্ট বললাম এখানে বিষয়টা একটু মানে অনেক সময় ঘাবড়ায় যেতে পারেন আপনি, বললাম যে 10তম পদের সহগ, 10তম পদের সহগ এটা মানে কি বলুন তো, এখানে আপনি নবমতম পদটা বের করবেন, নবমতম পদ না বোঝেনি, 10তম পদের সহগ মানে কি মানে এখানে এই একটা মান তো কমবে এখানে, 10 মানে কি লেখা যাবে 9 প্লাস 1তম পদ না, তো 9তম 1 প্লাস পদের তো সহগ কোনটা এখানে, যে এটা না, মানে আপনার এখানে একটা 14c আর একটা পাচ্ছেন, একটা কি এখানে 14c 3r মাইনাস 2, তাহলে আমাদের লেখা যাবে 14cr ইজ ইকুয়াল টু কত এখানে 14c 3r মাইনাস 2। তো ক্যালকুলেশন আমাদের যে n এর মান সমান থাকে তাহলে কি হবে এখানে আপনার যে r প্লাস 3r মাইনাস 2 ইকুয়াল টু কি 14 লেখা যাবে, বা আপনার এখানে 4r এই দুইটার পাশে কি যাবে এখানে, তাহলে আমাদের 14 মাইনাস প্লাস 2 হবে এখানে, তাই না? তাহলে আমাদের এখানে 4 4 16, তাই না? এখানে আমাদের r ইকুয়াল টু 16, তাহলে 4 হবে, অ্যান্সার হচ্ছে 4। আশা করি এটাও বুঝতে পারছেন, এটা আসলে খুব বেশি মানে ক্রিটিক্যাল ছিল না আর কি। এরপরে দিনাজপুর বোর্ডে 70 সালে আসছে, খ নম্বরে আসছে, এবং যশোর বোর্ডে কোশ্চেনটা আসছিল 4x প্লাস 3 এরপর 34 এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদের সহগ সমান হলে
দুটি ক্রমিক পদ মানে একটা যদি আমাদের 1 হয় আর একটা কি 2 হবে এখানে এই দুটো ক্রমিক পদের সহগ সমান হলে x এর দুইটি এই পদ দুইটির x এর ঘাত নির্ণয় করতে বলছেন মানে x এর ঘাত কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে ওকে তো একটু আমরা এটাকে ক্যালকুলেশন করি ওকে ধীরে সুস্থে ক্যালকুলেশন করি কারণ অত বেশি আমাদের প্যারা নাই আস্তে আস্তে আমরা আগাই এটা হচ্ছে আমাদের এটা কি এখানে আছে 4x প্লাস 3 এর পাওয়ার কত এখানে আপনার 34 এখানে ওকে তো এখানে দুটি ক্রমিক সংখ্যা আছে তো আমি ধরবো এখানে এটাকে আপনি একটু সাজায় লিখবেন সেটা হচ্ছে কি মানে এভাবে লিখতে পারবেন তো এত বা এটাকে আপনি এখানে 3 প্লাস 4x লিখতে পারবেন আর 34 লিখবেন এখানে এটা কেন লিখলাম কারণ এই 4x এর পাওয়ার আপনি যেখানে দেন এখানে মানে অনেকগুলো দেন মানে এই যে 34 মাইনাস আর করেন এটা করেন তাহলে কিন্তু আমাদের মানটা একটু মানে ক্রিটিক্যাল কিন্তু আপনি শুধুমাত্র যে আপনি এখানে এই যে 4x এর পর আর দেন এটা তো শুধু আর না মানে সূত্র কি এখানে এনসিআর প্রথমটা এর পর কি এন মাইনাস আর এবং কি এক্স এর পর শুধু আর তো আমি এক্সটাকে এই জন্য পরের পদে রাখলাম শুধুমাত্র আর তাহলে এটা হিসাব করতে একটু সুবিধা হবে তাই না এই জন্য আমি রাখলাম আর কি তো লিখবেন যে ধরি দুইটি ক্রমিক পদ এখানে হ্যাঁ দুইটি পদ আর প্লাস 1 এবং আর প্লাস 1 প্লাস 1 হ্যাঁ কারণ আমাদের এখানে এক বাড়লো এখানে এই যে দেখুন আর প্লাস 1 প্লাস 1 এক বাড়ছে এখানে তো লিখবেন যে আর প্লাস 1 তম পদ এখানে আর প্লাস 1 তম পদ কত হবে এখানে আপনার 34CR ইন্টু এখানে কি হবে এখানে 3 এর পর না এই 3টাকে আমি আগে নিয়েছি এখানে দেখুন 3টাকে আগে নেওয়ার কারণ এটাই 34 মাইনাস কত এখানে আর ইন্টু এখানে 4x এর পর কত হবে আপনার এখানে আর হবে এখানে ক্লিয়ার আবার এখানে আমরা আর প্লাস 2 নিয়ে করবো এখানে ওকে বা এখানে দেখুন এক্স পর আর এর শখটা কত হবে এখানে যেহেতু আমাদের ওটা পরে লিখতেছি আগে আমরা এটা করি বা এটাকে একটু ভাঙাতে পারেন এখানে যে 34CR ইন্টু এই 3 এর পর কত এখানে এই 34 মাইনাস আর ইন্টু 4 এর পর আর ইন্টু কি এক্স এর পর আর এখানে হবে ওকে এটা আমরা পাবো আর কি তো এরপরে আপনার এখানে আমরা যেটা করবো এখানে যে আর প্লাস 2 যে